আজকের টপিকস ট্রাকিওস্টোমি। ট্রাকিওস্টোমি ডেফিনিশন হলো it is an operation by which an incision is made in the anterior wall of the trachea to make a stoma for maintaining tracheostomy tube। মানে এখানে ট্রাকের অ্যান্টেরিয়র ওয়ালে একটা ইনসিশন দিয়ে আমরা একটা স্টোমা করব, মানে ছিদ্র করব টু মেক এ স্টোমা। এইমস অফ ট্রাকিওস্টোমি। ট্রাকিওস্টোমি লক্ষ্য উদ্দেশ্য এক নম্বর রেসপিরেটরি বাইপাস। আমরা নাক দিয়ে রেসপিরেশন নিই, এটা হলো আমরা গলার ভিতরে একটা ছিদ্র করে নিব, তারপর ট্রাকিওবঙ্কিয়াল টয়লেটিং। ইন কেস অফ স্টোমা প্যারালাইজড পেশেন্ট, মানুষ যখন বেহোশ হয়ে যায় তখন ট্রাকিয়া বঙ্কাসে সিক্রেশন জমা হয়, রেসপিরেশন সমস্যা, তখন টয়লেটিং করার জন্য। তারপর আইপিপিবি ইন্টারমিডিয়েট পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। ইন্টারমিডিয়েট পজিটিভ ভেন্টিলেশন ভেন্টিলেটরে যারা আইসিইউ তে আছে, ভেন্টিলেটর আছে ওইখানে ইন্টারমিডিয়েট পজিটিভ ভেন্টিলেশন টু অ্যাডমিনিস্টার অ্যানেস্থেসিয়া। ট্রাকিওস্টোমি দিয়ে অনেক সময় অ্যানেস্থেসিয়া দেওয়া হয় এখান থেকে দিয়ে। টু ইমপ্রুভ অ্যালভিওলার ভেন্টিলেশন। অ্যালভিওলার ভেন্টিলেশন কিভাবে? টু রিডিউস ডেড স্পেস। কারণ ডেড স্পেস আমাদের কি নোজ, নেসোফ্যারিংস, লেরিংস, এটা ডেড স্পেস, এটা ডাইরেক্ট আমরা যাই, ডাইরেক্ট বাতাসটা অ্যালভিওলাসে যায়, লাংসে যায়, এজন্য ইমপ্রুভ অ্যালভিওলার ভেন্টিলেশন। ইন্ডিকেশন টু রিলিভ আপার এয়ার অবস্ট্রাকশন, ফর ট্রাকিওবঙ্কিয়াল টয়লেটিং, ফর intermittent positive pressure ventilation IPPB prior to some operation. To relieve upper air obstruction কি? এটার এক নম্বর হবে laryngeal cancer causing stridor or respiratory distress, এক নম্বর। দুই নম্বর foreign body in the larynx, তিন নম্বর laryngeal diphtheria, চার নম্বর হলো multiple papilloma larynx। আরো অনেক ইন্ডিকেশন আছে, এই চারটাই মেইন। নাম্বার 2 হলো for ট্রাকিওবঙ্কিয়াল টয়লেটিং। ট্রাকিওবঙ্কিয়াল টয়লেটিং ইজ মেইনলি যারা আনকনশাস পেশেন্ট কাদের স্ট্রোক, যাদের স্ট্রোক হয়, যাদের ব্রেন অ্যাবসেস, ব্রেন টিউমার, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, টিটেনাস, গুলেনবারের সিনড্রোম, তার মাল্টিপল স্ক্লেরোসিস, ট্রান্সভার্স মাইলাইটিস, এইসব রোগের ক্ষেত্রে ট্রাকিওবঙ্কিয়াল টয়লেটিং দেওয়া হয়। আর আইপিপিবি এটা ভেন্টিলেটরে আইসিইউ তে ইন্টারমিডিয়েট পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। মাসেল প্যারালাইসিস হয় যাদের, ডিফিকাল্ট রেসপিরেশন, মাসেল কাজ না করলে তখন ভেন্টিলেটরে আইপিপিবি দিয়ে। প্রায়র টু সাম অপারেশন কি? টোটাল মেক্সিলোটমি, টোটাল ম্যান্ডিবুলোটমি, নেক ডিসেকশন এন্ড হিউজ থাইরয়েড অপারেশন, এটা করব। তারপর আমরা টাইপস অফ ট্রাকিওস্টোমি কি? টাইপস অফ ট্রাকিওস্টোমি দুই ধরনের, একটা হলো ইমার্জেন্সি ট্রাকিওস্টোমি, একটা হলো ইলেকট্রিক ট্রাকিওস্টোমি, আর একটা হলো পার্মানেন্ট ট্রাকিওস্টোমি, টেম্পোরারি ট্রাকিওস্টোমি। প্রসিডিউর কি? প্রসিডিউর হলো আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া, সেকেন্ড, থার্ড, ফোর্থ ট্রাকিয়া বিং ইনসাইড এন্ড মেক এ হোল। ট্রাকিওস্টোমি কেয়ার অফ দি পেশেন্ট কিন্তু কথা বলতে পারে না, তাহলে পেশেন্টকে একটা পেন এন্ড পেপার, একটা খাতা, একটা কলম দিবে, হ্যাঁ, আর একটা কলিং বেল দিবে। পেশেন্টের সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, পেশেন্টের নিউট্রিশন সাপোর্ট দিতে হবে, পেশেন্টের পজিশন, ফোটোগ্রাফ পজিশন, এটা হলো কেয়ার অফ দি পেশেন্ট। কেয়ার অফ দি টিউবে ইনিশিয়ালি আমরা মেটালিক টিউব দিব, পরে আমরা পিভিসি টিউব দিব, প্লাস্টিকের টিউব দিব। তারপর আমরা টিউবের প্রতি 3-4 ঘন্টা পর 2-3 সিসি আমরা নরমাল স্যালাইন দিয়ে আমরা সাকশন করব টিউব। আর কেয়ার অফ দি উন্ড হলো আমরা প্রপার ড্রেসিং করব এবং অ্যান্টিবায়োটিক থেরাপি দিব, হিলিং হবে। কমপ্লিকেশন অনেকে আমরা আর্লি কমপ্লিকেশন, ইন্টারমিডিয়েট, এটা বলা দরকার। তোমরা কথা বলে ফেলবা। হিমোরেজ, অ্যাপনিয়া, এমবোলিজম, কার্ডিয়াক অ্যারেস্ট, সার্জিক্যাল এমফাইসিমাস, ডিসপ্লেসমেন্ট অফ টিউব, ট্রাকিয়াল স্টেনোসিস, লেরিঞ্জিয়াল স্টেনোসিস, ট্রাকিওকিউটেনাস ফিস্টুলা, ট্রাকিওইসিপিডিয়াল ফিস্টুলা, ডিকোনেশন প্রবলেম, টোটাল এগুলো বলবা। তাহলে হিমোরেজ, অ্যাপনিয়া কেন হয়? সাডেন রাশ আউট অফ কার্বন ডাইঅক্সাইড। আমরা যখন ট্রাকিওস্টোমি করব আমাদের শরীরে কোনো কার্বন ডাইঅক্সাইড থাকে না, না থাকলে কি হয়? মানে কার্বন ডাইঅক্সাইড ইজ রেসপিরেটরি স্টিমুলেন্ট, তখন অ্যাপনিয়া হয়। পরে আমরা কি করব? ট্রাকিয়ার উপর আমরা চাপ দিলে, এই টিউবের উপর চাপ দিলে তখন কার্বন ডাইঅক্সাইড বডিতে বাড়বে, তখনই রেসপিরেটরি স্টিমুলেন্ট হবে এবং অ্যাপনিয়াটা রিমুভ হবে, অ্যাপনিয়া কমে যাবে। তাহলে এই হলো আমাদের কমপ্লিকেশন, এগুলো বললে এনাফ। আজকে অল অ্যাবাউট ট্রাকিওস্টোমি।